করিনা দাস। এখন তো জিমে যাওয়ার জন্য রেডি হব, কারণ এখন বাজে হচ্ছে 8:15, দেরি হয়ে গেছে, 8:30টার মধ্যে বেরোতে হবে। মুখ ধুয়ে আসলাম, ঘুম এখনও কাটেনি চোখ থেকে, কাজলও কালকের কাজল আছে। তো যাই হোক, এখন রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। তো এই কিছুক্ষণ আগেই বাড়ি ঢুকলাম। বাইরে তো বিভৎস রোদ, মানে এই রোদে গরমে পারা যাচ্ছে না, এত রোদ, মানে মানুষ সানস্ট্রোক হয়ে মারা যাবে এরকম এত রোদ। আর মনে হচ্ছে মানে গরম হাওয়া হচ্ছে, তো লু হচ্ছে, লু এরকম। তো যাই হোক, আমি এই 10-15 মিনিট আগে এসেছি, এসে অ্যামির একটু খাওয়ার বাকি ছিল, সেই খাবারগুলো খাওয়ালাম। আর হচ্ছে আমি ওর জলটা চেঞ্জ করে দিলাম। এবার ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ কালকে রাতেও তো আমি খাইনি কিছু, তো খিদে পেয়ে গেছে। মাকে বললাম খাবার দিতে, মা খাবার দিচ্ছে। তো আমি ততক্ষণ ড্রেসটা চেঞ্জ করেই, হাত ধোয়া হয়ে গেছে, পাটা ধুয়ে আসি। তো আমি খাবার নিয়ে চলে এসেছি, হাত পা ধুয়েছি। বিভৎস গরম, ঘরের মধ্যেই খাচ্ছি সেজন্য। আর আজকে মা আমাকে ব্রেকফাস্টে দিয়েছে, এখানে চা তো খুব ইম্পর্টেন্ট আমার লাইফে, চা, স্লাইস রুটি, একটা কলা, আর এখানে 1 কৌটো বিস্কুট আছে। তো আমি আগে খাই, খুব খিদেও পেয়েছে, আগে খেয়ে নিই ঝটপট। তো এখন যাচ্ছি একটু বাইরে, ইমিডিয়েটলি একটু কাজ পড়ে গেছে, ব্যাংকে যেতে হবে। ব্যাংক থেকে গিয়ে আবার একটু রবীন্দ্র ভবনে যেতে হবে, আমাদের যে প্রোগ্রাম আছে সেখানে ড্রাফট জমা করতে হবে। তো আমি আর রূপ যাচ্ছি সেখানে। তো মানে এখনই যে বেরোতে হবে, তো ঝটপট বেরিয়ে, এইদিকে বাইরে ভীষণ রোদ, জানি না কী করে যাবো, তবুও যেতে তো হবে, কাজ তো করতেই হবে। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, এখন যাই। এই মাত্র বাড়ি ঢুকলাম, বাজে এখন 1:45। অ্যামিকে খাওয়াতে হবে, স্নান করতে হবে, পুজো করতে হবে। আজকে ভাবছি একটু শ্যাম্পু দিব, শ্যাম্পু করতে তো আবার মানে অনেকক্ষণ লাগবে। বিভৎস গরম, মানে আমি জাস্ট পুড়ে গেলাম এরকম, এত গরম, মানে এত অস্বস্তি লাগছে। আর এদিকে এসেই এই যে গা সঙ্গাসঙ্গি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন ওকে আগে খাওয়াই, তারপরে হচ্ছে আমি স্নানে যাব, তারপর পুজো করব। শরীর আর দিচ্ছে না, আমি পারছি না, গরমে এত গরম লাগছে। যাই হোক, ওকে আগে তাড়াতাড়ি খাইয়ে নি, অনেক বেজে গেছে। তো কেবলই স্নান করে এলাম, এখন যাব পুজো করতে। বাজে এখন 2:30, দেরি হয়ে গেছে, এমনি আস্তে আস্তে দেরি হয়ে গেল। তো খিদা পাইনি, তো যার জন্য দেরি করেই খাবো। বাড়ির কেউই খায়নি, মা বাবা কেউই খায়নি, এমনি শুধু খেয়েছে। তো আমি আজকে শ্যাম্পু দিলাম, যার জন্য একটু দেরি হয়ে গেল, স্নান করতে আধা ঘন্টা টাইম লাগলো। শ্যাম্পু দিলেই শুধুমাত্র ওই বেশিক্ষণ টাইম লাগে। যাই হোক, পুজো করা অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও এই মাত্র খেয়ে এলাম। আজকে মেনুতে বেশি কিছু ছিল না, এত গরম জন্য মা কিছু তেমন রান্না করেনি, মানে তেমন কি কিছুই রান্না করেনি। শুধু আজকে খেয়েছি আমরা টক দই আর ভাত খেয়েছি। তো হচ্ছে টক দই দিয়ে ভাত খেয়েছি। তো এইমাত্র খেয়ে আসলাম ঘরে, এখন একটু শোবো, আবার যাওয়া আছে 5টা-6টার দিকে যাব। তো যাই হোক, একটু রেস্ট নিই। সবার খাওয়া হয়ে গেছে। পুজো করছিলাম যখন, তখন বাবা খেয়ে নিয়েছে, মা হয়তো অনেক আগেই খেয়ে নিয়েছে, আমি জানতাম না, আমি যখন ছিলাম না তখনই হয়তো মা খেয়ে নিয়েছে। আমি পুজো করতে করতে বাবারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি পুজো টুজো করে তারপরে আমি খেলাম। আমি বেশি খাইনি, অল্প একটু খেয়েছি, ভালো লাগছিল না খেতে, কারণ মানে বাইরে থেকে ফুচকা খেয়ে এসেছিলাম, আমি আর রোজ মিলে ফুচকা খেয়ে এসেছি। তো ইচ্ছে করছিল না যে আর খেতে, পেটটা ভরা ভরাই ছিল। তো যাই হোক, আমি এখন একটু রেস্ট নেব, তারপরে আবার ক্লাস আছে, ক্লাসে যাব। হয়ে গেছে, পাগলা হয়ে গেছে, পাগলা কারোতে ভর্তি করে দিতে হবে একে, পাগলা কারোতে ভর্তি করে দিতে হবে। নিজে পাগল হয়ে গেছে, পাগল। রাঁচিতে নিয়ে যাও, রাঁচিতে যাবি, রাত্রে যাবি, আবার ছেড়ে দিলে আবার নিতে হবে, ওই যে নেওয়ার জন্য রুম করছে। গটনটা আমার গুতলি 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 পাগলা হয়ে গেছে, পাগলা, এ পাগলিবড়ি পাগলিবড়ি। তো
আমি এখন ক্লাস করতে যাচ্ছি, তারপরে বাজার যাব। বাজার অনেকদিন ধরেই যাব করে আর যাওয়া হচ্ছে না কিছু না কিছু কারণের জন্য। তো আজকে ফাইনালি বাজার যাব। আর যা যা জিনিস ট্রেলারের কাছে দেওয়া ছিল, মানে নাচের কাপড়গুলো, জামা কাপড়গুলো, সেগুলো আজকে নেওয়ার কথা আছে। দেখি কি হয়, অনেকদিন ধরে ঘোরাচ্ছে আমাকে, আজকে হয়নি করে আমাকে কথা দিয়েছে যে আজকে হয়ে যাবে। তো দেখি কি হয়, আজকে দেয় কি না। তো একটু ট্রেলার ওখানে যাব, বাজার যাব, কিছু জিনিস কিনতে দেওয়া আছে। মাথায় অনেক প্রেশার, অনেক টেনশন যে কি করে কি হবে। অনেক কিছু হয়নি এখনও বানানো, কারণ মানে কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে। এখানে এটার জন্য হচ্ছে না, এখানে জিনিস কিনছি মানে বাজারে যাচ্ছি না, যেতে পারছি না জন্য হচ্ছে না, মানে অনেক কিছু। আর তারপরে বৃহস্পতিবার, শুক্র, শনি, মানে এই 3 দিন টানা রিহার্সেল হবে জন্য মানে ক্লাসগুলো আমার মিস হয়ে যাচ্ছে। এবার ক্লাসগুলো সেগুলো মেনটেন করতে হচ্ছে, সেগুলো আগে করিয়ে দিতে হচ্ছে। মানে চাপ যেমন প্রচুর হয়ে যাচ্ছে, প্রেশার হয়ে যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না কোন দিক কী করে সামলাবো। তো যাই হোক, যেটুকুনি প্ল্যান করে রেখেছি যে এটা এই দিন করাবো, ওটা ওই দিন করাবো, তো হচ্ছে কি না দেখা যাক কি হচ্ছে। এই সপ্তাহটা ভীষণ বিজি এক মানে শিডিউল হয়ে গেছে আমার পুরো সপ্তাহটা। তো যাই হোক, এখন যাই বাজারে, দেখি কত কি করতে পারছি। তো এই মাত্র বাড়ি ঢুকলাম, ভীষণ খিদে পেয়েছে, মানে থাকতে পারছি না এখন। আজকেও বাজারে যাওয়া হলো না, আবার তাড়া ছিল জন্য, তো বাড়ি চলে এসেছি। আর রিহার্সেলের জন্য আবার যেতে হতো বিট্টুদের বাড়িতে, কিন্তু ওখানে রূপস আসতে পারবে না এখন, সেই জন্য গেলাম না ওখানে। আর এখন খিদে পেয়েছে ভীষণ, মাকে বললাম খেতে দিতে, ড্রেস চেঞ্জ করে পা হাত পা ধুয়ে খেতে বসবো আগে। ভীষণ খিদে পেয়েছে, কারণ দুপুরবেলা অল্প একটু খেয়েছি, বেশি খাইনি। আর এখন পেয়ে গেছে খুব বিভৎস খিদে, তো তাতে করে আগে ড্রেস চেঞ্জ করে খাবো কিছু। তো আমি এই মা খাওয়ার নিয়ে চলে এসেছি। আর আজকে মা বানিয়েছে চিড়ের পোলাও। এই যে মা শশা কুচি করে দিয়েছে, চিড়ের পোলাও। তো এখন চিড়ের পোলাও খাবো আর পডকাস্ট দেখবো, দেখতে দেখতে খাবো। আর রাতে আর কিছু খাবো না, রাতে আর এই খেয়েই হয়ে যাবে, আমার রাতের ডিনার হয়ে যাবে। মায়েরও খাওয়া হয়ে গেছে, শুধু বাবার বাকি আছে। বাবা বাইরে আছে, বাবা আসলে বাবাকে দিয়ে দিবে। আমি কি একটু পরে খাইয়ে দেবো, 9:30 দিকে খাইয়ে দেবো, 9:00 দিকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।